গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো সকাল সকাল আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি, আমি আর মনীষা। তো আমি কোথায় যাচ্ছি, কি করব, কেন এত তাড়াতাড়ি সকাল সকাল বেরোলাম, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা সঙ্গে থাকো আর প্লিজ ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা তোমরা দেখো। তো মনে মাথায় এসে দাঁড়ানোর সাথে সাথেই জানো তো টোটো পেয়ে গেছি, যোগাযোগ ব্যবস্থাটা খুবই ভালো দেখছি। তো এসেই টোটো পেয়ে গেছি, টোটোতে উঠে গেছি। তো যাচ্ছি আমরা স্টেশনের দিকে। তো স্টেশনে এসে গেছি। তো স্টেশনে এসে গেছি, সত্যিই যোগাযোগ ব্যবস্থা আজকে সত্যিই খুব ভালো। স্টেশনে এসে আমাদের দাঁড়াতেও হয়নি বেশিক্ষণ, ট্রেন চলে এসেছে। আমরা কল্যাণী সীমান্ত মেন কল্যাণী মেন প্ল্যাটফর্মে দাঁড়িয়েছিলাম। তো ট্রেন তো চলে এসেছে, ট্রেনে উঠে গেছি আমরা। তো এখন ট্রেন ছাড়ার অপেক্ষা, কখন ট্রেন ছাড়বে। তো অবশেষে ট্রেন ছেড়ে দিয়েছে। তো আমরা চলেছি কোথায় বলো তো? যাচ্ছি হচ্ছে কাঁচরাপাড়া। তো কাঁচরাপাড়ার উদ্দেশ্যে রওনা দিয়েছি। তো চলো কাঁচরাপাড়া যাব, আর কাঁচরাপাড়া গিয়ে কোথায় কোথায় যাব সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। তো আমরা ওই যে ব্রিজটা দেখছো, ব্রিজটার এপার ছিল কল্যাণী, ব্রিজটা পার হয়ে গেছি, পার হয়ে ঢুকে গেছি কাঁচরাপাড়ায়। তো চলো স্টেশন চলে এসেছে, এবার নাবার পালা আমাদের। আমরা এখন নেমে পড়বো। স্টেশনেও ভিড়, মোটামুটি দুপুরবেলা হলেও খারাপ ভিড় নেই, ভালোই ভিড় আছে। দুপুর তো আর নয়, সকাল। এখন ধরো 9:30 থেকে 10টা বাজে, দেখিনি টাইমটা আমরা তো 9টায় বেরিয়েছি, বেশিক্ষণ লাগে না। তো যোগাযোগ ব্যবস্থা সত্যি আজকে এত ভালো, তোমাদের কি বলবো। ট্রেন থেকে নেমেছি, নেমে বাসও পেয়ে গেছি সঙ্গে সঙ্গে। তো আমরা যথারীতি বাসে উঠে পড়েছি, যেখানে যাব সেখানে যাওয়ার উদ্দেশ্যে। সেখানে গিয়ে বলছি আমরা কোথায় যাচ্ছি সেটা তোমাদের দেখাবো আমি। তার জন্য তোমাদের সঙ্গে থাকতে হবে, তোমরা সঙ্গে থাকো। তো আমরা এসছি, তোমার বাস থেকে নেমে পড়েছি, নেমে এসছি মিষ্টির দোকানে। তো আমরা এসছি একটা মন্দিরে পুজো দেব বলে। তা তোমাদের বলেই দিলাম, মন্দিরে পুজো দেবো দুজনেই, তাই এসছি দোকানে, মিষ্টির দোকানে চলে এসছি মিষ্টি নিতে। তো দুজনেই কি মিষ্টি নেব ভাবতে ভাবতে নিয়ে নিলাম কালাকাঁদ। ও কালাকাঁদ নিল, আমিও নিলাম। তা ও লিখে নিল নামগোত্র, ওরটাতেও আমারটাতেও দুজনের প্যাকেটেই নামগোত্র লেখা হলো। তো এই দেখো এখন ঢুকছি মন্দিরে ঢুকে গেছি আমরা দুজন। তো মন্দিরের মধ্যেই দেখো খুব সুন্দর একটা পুকুর আছে, সেটাই তোমাদের একটু দেখাচ্ছি। আমার খুব ভালো লাগে এই জায়গায় আসলে, আগে আমি অনেকবার এসেছি এখানে, খুব আসতাম। তো এসে না এই যে দেখছো পুকুরটা, এই যে বাঁধানো সুন্দর পুকুরটা, এর পাড়ে বসে থাকতাম, এত ভালো লাগতো কি বলবো। আর চারধার দিয়ে তো ফুল গাছ লাগানো, ঘাট বাঁধানো, দেখেছো কত সুন্দর। আর ওই যে ঢোকার গেট ওইটা পুকুরে ঢোকার। তো এই দেখো ঘাট বাঁধানো, এখান থেকে নেবে সবাই স্নান করে, খুবই সুন্দর পুকুরটা। তো দেখো মন্দিরে পুজো দিয়েছি, পুজোর দেওয়াটা তোমাদের ওটা শেয়ার করতে পারিনি। এখন পুজো হয়ে গেছে, দেখেছো মায়ের মুখটা, সত্যি মায়ায় ভরা মায়ের মুখটা, খুব সুন্দর। তো এই দেখো মন্দিরটা একটু দেখাচ্ছি তোমাদের। এই দেখো কি সুন্দর দেয়ালে এগুলো খোদাই করে করা, খুব সুন্দর জানো তো। এই দেখো খুব সুন্দর, দেখো কি ভালো লাগছে দেখতে। পুরো মন্দিরটা অনেক বড়, ভক্তরা সব বসে আছে, সব পুজো হয়ে গেছে যেহেতু, আমিও দাঁড়িয়ে আছি প্রসাদের অপেক্ষায়, কখন একটু প্রসাদ দেবে, প্রসাদ খাবো, তার জন্য দাঁড়িয়ে আছি। তো ওই দেখো প্রসাদ বাইরে, মন্দিরের ভেতর থেকে প্রসাদ বাইরে বার করেছে, আমি তো হাত পেতে দিয়েছি আগেই প্রসাদ নেব বলে, প্রসাদ নিয়ে নিয়েছি। তো আমাদের প্রসাদ নেওয়া কমপ্লিট। তো আমরা এখন মন্দির থেকে বেরোচ্ছি। তো চলো মন্দির থেকে বেরিয়ে পড়ছি। তো বেরিয়ে এখন আবার টোটো ধরবো, টোটো ধরে তবে যাব আবার তোমার স্টেশন। তো টোটো ধরে আমরা স্টেশনে চলে এসেছি। আসলে এসেছিলাম কাঁচরাপাড়া থেকে গেছিলাম বাস ধরে, টোটো বলছি বাসে করেই গেছিলাম মায়ের মন্দিরে পুজো দিয়ে আবার চলে এসেছি টোটো ধরে কাঁচরাপাড়ায়। তো কাঁচরাপাড়ায় আমি একটা জিনিস কিনবো, সেটা অবশ্যই তোমাদেরকে দেখাবো আমি কি কিনবো। তো চলো এখন যাব দোকানে, যেই দোকান থেকে আমি জিনিসটা কিনবো। তো চলে এসেছি আমরা দোকানে এসে তো কি নিলাম দেখো, একটা শিবলিঙ্গ নিয়েছি, আর তোমার নন্দী, আর ওই তামার পাত্রটা রাখবো বলে। আমার ঘরে যদিও শিবলিঙ্গ আছে কিন্তু সেটা না সিমেন্টের,
তাই আমি একটা পাথরের নেব, আমার খুব ইচ্ছা ছিল, তাই পাথরের শিবলিঙ্গটা আমি নিয়ে নিলাম। তো কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানিও যে কীরকম লাগলো তোমাদের এই জিনিসটা। তো চলো এখন এটা প্যাকিং করে দিলে পরে আমরা চলে যাব আবার স্টেশনের দিকে। তো চলে এসেছি স্টেশনে, এসে যথারীতি দুজনে বসে আছি। খুব গরম, প্রচণ্ড গরম। তো আমরা কিছুই খাইনি এতক্ষণ ধরে, কারণ খেয়েছি বলতে দুজনে লস্যি খেয়েছি, কারণ আজকে মনীষার শনিবার, ও কিছু খাবে না, বাইরের খাবার নিরামিষ খায়, সেজন্য আমরা কিছুই খাইনি। তো চলো এখন ট্রেনে উঠেছি, সেটা তোমাদেরকে দেখাতে পারিনি, ভিড় ছিল। ট্রেন থেকে নেমে পড়েছি, নেমে এখন আমরা চলেছি টোটো স্ট্যান্ডে, ওখান থেকে টোটো ধরবো, টোটো ধরে তো এখন বাড়ির দিকে যাব। তো চলে এসেছি আমরা টোটো ধরে, আমাদের মোড়ের মাথায় এসে বাড়ি গেলেই ছেলে জিজ্ঞেস করবে মা কি এনেছো, তাই একটা থামস আপ নিয়ে নিলাম, যেটা দেখলে ছেলে খুশি হয়ে যাবে। তো চলো এবার যাই বাড়ির দিকে। ঘরে চলে এসেছি, ভীষণ গরম, রাস্তায় কি প্রচণ্ড গরম, কি বলবো, বলার ভাষা নেই, এত গরম, প্রচণ্ডভাবে হাঁপিয়ে গেছি। তো এখন ঘরে এসেছি, তা ছেলে আর ছেলের বাবা খেতে বসে গেছে। আমি বললাম ট্রেনে উঠছি, তা ওদের জোর খিদে পেয়ে গেছে, ওরা খেতে বসে গেছে। আমি একদম মুখ চোখ হাত পা ধুয়ে ঘরে ঢুকে গেছি, দেখতে পাচ্ছ পুরো ভেজা, জল দিয়ে গলায় টলায় জল দিয়েছি, দিয়ে ঘরে ঢুকেছি, অসহ্য গরম। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আসবো। ততক্ষণের জন্য টাটা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।